আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কো বান্দা তুমি দেখো নাই, না দেখে আমি আল্লাহর কুদরতের পায়ে সিজদা লাগাইয়া দিছো। যখন বান্দা আমি আল্লাহর কুদরতের পায়ে সিজদা লাগাইয়া দেয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলি, ও ফেরেশতার দল ভালো করে তাকায়া দেয়, আমারে বান্দা দুনিয়ার কোন মূর্তির সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোন গাছের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার আগুনের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীর সামনে মাথা নত করে নাই, মাথা নত করেছে একমাত্র আমি আল্লাহর সামনে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দারি সিজদাটার ওজন কত তোমরা জানো। সারা পৃথিবীর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি বান্দার এই সিজদাটার এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর বান্দার ইখলাস পূর্ণ এই সিজদাটার পাল্লা বড় ভারী হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করলাম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাহমাতুল লিল আলামিন বলেন, হে গোলাম তুমি আল্লাহর ইবাদত এরকম ভাবে করে নাও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত এরকম ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার দিলে এমন হালত তৈয়ার না হয়, তুমি আল্লাহকে দেখো না, কিন্তু তুমি ইবাদতে দাঁড়াইয়া মনে করিও আমি আল্লাহকে দেখতেছি না, কি হয়েছে, কিন্তু আমি আল্লাহকে দেখি না, কিন্তু মালিক আমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? فإن لم تكن تراه فإنه يراك। আমি আল্লাহকে দেখতেছি না, আমি চক্ষু দিয়ে মালিককে দেখা বড় সহজ না। আমার এই চোখ দিয়ে মালিককে আমি দেখতে পাই না, কিন্তু আমি যখন যেখানে থাকি, যেই কোনো কর্ম করি, যেই কোনো কাজ করি, আমার মালিক আমাকে দেখতেছে, ঠিক কিনা? এই বিশ্বাস করিয়া বান্দা যখন ইবাদত করবে, তো ইবাদতের ফাঁকি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেন, বান্দা যখন এই হালত তৈয়ার করে ইবাদত করবে, আল্লাহর কাছে বান্দার ইবাদতটা বড় দামি হয়ে যাবে, বড় ওজনদার হয়ে যাবে। আজকে আমরা আমল করতে আসলে বেখেয়ালি বেআমলি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি তো নামাজের মধ্যে নামাজের মজা লাগে না, জিকির করি তো জিকিরের মধ্যে কোনো স্বাদ লাগে না, রোজা রাখি তো রোজা রাখিও গুনার কাজে লিপ্ত হই, রোজা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। বোঝা গেল তাহলে ইবাদত করতে হলে, ইবাদতের মধ্যে স্বাদ পাইতে হলে এক নাম্বার মেডিসিন লাগবে আল্লাহর ভয়, তাকওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহ সবখানে হাজির। ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। এই বান্দা তুমি যেদিকে তাকাও, আমার আল্লাহর কুদরতি নজর। বান্দা যেদিকে যাও, যেদিকে ঘোরো, আমি আল্লাহর কুদরতি নজর। তুমি বান্দা না দেখলেও আমার আল্লাহ ঠিকই তোমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, গোলাম শোনো শোনো, এই গুণটা যাদের ভিতরে আছে, আমি আল্লাহর ভয়, বান্দাটা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, সময় খুব কম তো। দুই নাম্বার গুণ আল্লাহ বয়ান করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের আরেকটা গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে, শুধু নিজেরা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, ঠিক কিনা বলেন? এর আল্লাহর বান্দা শুধু ঘরের মধ্যে একজন মুরব্বী নামাজি, সন্তান নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজ পড়ে না, এরকম ঘর আছে না নাই? অভাব নাই। সমাজের ভিতরে আমি একা নামাজি, আমার সমাজের কেউ নামাজ পড়ে না, কাউকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলাম না, কাউকে ডাকও দিলাম না। আল্লাহ বলে, বান্দা তুমি মুত্তাকি হতে পারো না, এই মুত্তাকির গুণ অর্জন করতে হলে আমি আল্লাহ বলে দিলাম,
ওয়া ইউকিমুনাস সালাহ, বান্দাটা নামাজ প্রতিষ্ঠা করবে। যেই বান্দার নামাজ যত সুন্দর তার জীবনটা তত সুন্দর, নামাজ যার যত খারাপ তার জীবন তত খারাপ, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজকে বন্ধু বানাইতে হবে। 2 নাম্বার মুত্তাকিনদের গুণ হলো নামাজ। নামাজ এত দামি সম্পদ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা বন্ধুত্ব স্থাপন হয়, ঠিক কিনা বলেন? বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন হয়। এজন্য নামাজকে আপন বানাবো। মাঝে মধ্যে পারলে তাহাজ্জুদের নামাজ, কারণ যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল দুনিয়াতে আসছে, কেউ তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই। তাহাজ্জুদের নামাজটা এত দামি সম্পদ যে বান্দা যখন জমিনে সেজদা দেয় তো জমিনে সেজদার আসরটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে তাহাজ্জুদের কথা আল্লাহ নবীকেও শিখিয়ে দিয়েছে। ও পয়গম্বর, মাঝে মধ্যে আপনি কিছু ওভার ডিউটি করবেন। ফরজের পাশাপাশি গভীর রজনীতে যখন মানুষ ঘুমায়া যায় তো ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক, কিছু তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত ওভার ডিউটি হবে। আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই তাহাজ্জুদের নামাজ হয়তো আপনাকে আপনার রব পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। নামাজ বড় দামি সম্পদ। এই জন্য আল্লাহ মুত্তাকিনদের আরেকটা গুণ লাগায়া দিলেন, নামাজ। 3 নাম্বার গুণ আল্লাহ বয়ান করতেছেন, শুনো মুসলমান, মুত্তাকিন কারা? আমি আল্লাহ মুত্তাকিনদের আরেকটা গুণ বয়ান করলাম, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ বান্দা তোমাকে রিজিক দান করলাম, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মধ্যে আমি আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যখন আমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা, তখন মুত্তাকির গুণ তোমার ভিতরে চলে আসবে। যে গুণগুলা আমি বলতেছি, 1 নাম্বার গুণ হলো যে যারা অদৃশ্যের বিষয়গুলাকে না দেখে বিশ্বাস করে। মরণ হবে এই বিষয়টা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষেরা এক বাক্যে বিশ্বাস করে, ঠিক কিনা? কারণ এটা চোখে দেখা যায়। মরার পরে একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি। এটা কি চোখে দেখা যায়? এই বিষয়টা নিয়ে অনেকের ইখতিলাফ। মুসলমান যারা আছে তারা বিশ্বাস করে, কিন্তু অনেকে মানে না। বেদিন কাফের মুশরিক যারা আছে তারা এগুলো বিশ্বাস করে না। হিন্দু যারা আছে তারা বলে মরার পরে আর কোনো জগৎ বলতে কিছু নাই। এই জন্য আমরা মরলে আমগরে আগুন দিয়া পুরাইয়া জ্বালাইয়া দিও, যাতে যদিও পরে কোনো জিন্দেগি থাকে, জ্বালাইয়া পুরাইয়া দিলে আরাম করে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। মাটির সাথে মিশা গেলে আবার কে উঠাবে? আল্লাহ কিন্তু ঘোষণা দিয়ে রাখছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা সব ভুলিও, কিন্তু এই বিষয়টা ভুলে যাও না। কোন বিষয় ভুলিও না? আল্লাহ বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈয়ার করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার মাটিতে ঢুকাও, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য আবার তোমাদেরকে মাটি থেকে উঠাইব। বিশ্বাস আছে আমাদের? এই জন্যই আল্লাহ বলে, এই বিশ্বাস যদি থাকে তো বান্দা তুমি একটা গুণ অর্জন করেছো, তো আমি আল্লাহ লকব লাগাইয়া দিলাম, তুমি মুত্তাকি। সুবহানাল্লাহ।
মরার পরে কবর হবে, কবর থেকে আবার হিসাব নেওয়ার জন্য আল্লাহ দাঁড় করাবে, এই বিশ্বাসটা তার ভিতরে থাকবে, বান্দা গুনাহ করতে পারে। এটাই আল্লাহর ভয়, এটাই মুত্তাকি। এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ বয়ান করলেন, নামাজ। আজ সমাজে অধিকাংশ মানুষেরা নামাজের ব্যাপারে বড় খেয়ালি, ঠিক কিনা বলেন? মুসলমানদের জন্য দামি একটা ইবাদত হলো নামাজ, দামি একটা সম্পদ হলো নামাজ। ঈমান পরিপূর্ণ, ঈমান তাজা করার বস্তু হলো নামাজ। যেই বান্দার নামাজ নাই তার ঈমানের কোনো ভ্যালুই নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া রিজিক, এই বান্দা একটু তাকায়া দেখো, ফসলের জমিনে তোমার ফসলে 20 মণ ধান, আরেকজনের ফসলে আরেকজনের জমিতে আমি আল্লাহ শুধু দিছি 5 মণ। বোঝা গেল আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছি 20 মণের জন্য আমি আল্লাহ তোমাকে দান করলাম। বান্দারে না শুকরিয়া করিও না, এখান থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করিয়া দাও, আমি আল্লাহর রাস্তায় কিছু দান করিয়া দাও। 40 কেজিতে 1 কেজি, 40 কেজিতে 1 কেজি আমি আল্লাহ যদি তোমাকে যাকাত দেওয়ার হকদার বানায়া দেই, শুনো মুসলমান, আমি আল্লাহ যদি তোমাকে ধনবান বানায়া দেই, টাকা পয়সার মালিক বানায়া দেই, আমি আল্লাহ তোমার উপরে যাকাত ফরজ করে দিলাম। ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। লাখে 2,500 টাকা, লাখে 2.5 টাকা, লাখে 2,500 টাকা। বান্দা যখন এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করে দিবে, এই সম্পদ পুলিশ দিয়ে আর মিডিয়া দিয়া পাহারা দেওয়া লাগবে না, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমার সম্পদ পাহারা দেওয়াইব। আর যদি না দাও, গরিবের হক না দাও, যদি আমি আল্লাহর রাস্তায় যদি না দান করো, এই সম্পদ তো তোমাকে ধ্বংস টেনে আনবেই আনবে। এক সময় এমন একটা রোগ দিয়া দেব যে লক্ষ টাকা চলে যাবে, কোন দিক দিয়ে তোমার টাকা পয়সা সম্পদ চলে গেছে তুমি কল্পনাই করতে পারবে না, টের পাবে না, ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد المال। মায়ার নবী বয়ান করেন, মুসলমান শোনো, as-sadqatu taraddul bala wa tazidul mal। দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করিয়া দেয়। বান্দা তুমি মনে করো দান করলে, সৎকার করলে তোমার সম্পদ কমে যায়, না না, আমার আল্লাহ বলে বান্দা শোনো, তুমি বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, 1 টাকাকে আমি আল্লাহ 7 গুণ বাড়াবো। সুবহানাল্লাহ বলেন। 1 টাকাকে 7 টাকা, 7 কে 70, 70 কে 7,000, 7,000 কে বিগয়রি হিসাব আমি আল্লাহ তোমার আমলনামায় অগণিত ফুরন্ত সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আর সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওয়াতাজিদুল মাল, তোমার সম্পদ বাড়তেই থাকবে। যারা দান করতেছে তারা বুঝতেছে যে আল্লাহ তাদের দানের বদৌলতে বড় বড় বিপদ থেকে, ধ্বংসের হাত থেকে আল্লাহ তাদেরকে নিজ কুদরতি হাতে হেফাজত করছে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা গুণ লাগায়া দিলেন, মুত্তাকির গুণ। সাধারণ কোন গুণ না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে তারা মুত্তাকি, আর যারা দান করবে না তারা এই মুত্তাকির গুণ অর্জন করতে পারবে না। একদিন হঠাৎ আমার আল্লাহ, কারুনের নাম তো সবাই শুনছেন না? কারুন, আল্লাহ তাআলা এত সম্পদ দান করলেন, হঠাৎ কারুনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা পাঠাইলেন।
আসমানি ফেরেশতা আসিয়া কারুনকে বলতেছে, ও কারুন, আল্লাহ তো তোমাকে এত সম্পদ দান করলেন, ওই সম্পদগুলা থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। কারুন চক্ষু গরম করে বলে, আল্লাহ টাল্লাহকে তা মানি না, আমি আমার সম্পদ নিজে কামাই করে অর্জন করছি, আল্লাহর রাস্তায় দান টান করতে পারবো না। ফেরেশতা ভালো করে বুঝাইয়া বলে, আল্লাহর বান্দা শোনো, এই সম্পদ আল্লাহ দান করেছে, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তোমার সম্পদের পাহারা দেবে, যদি আল্লাহ রাস্তায় দান না করো আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করিয়া দিবে। কারণ মানলো না, আল্লাহর রাস্তায় দান সৎকা করলো না। হঠাৎ ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল, সিডর আরম্ভ হয়ে গেল। কারণের সম্পদ আস্তে আস্তে করে না নিয়ে যাইতে বলেন। তো এই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে না, হেদায়েত আসবে না। অল্প সংখ্যক লোকই চলবে, অসুবিধা নেই। শুধু বসবেন এই নিয়তে যে এই বাগানে বসছি, নিয়ত একটা, আল্লাহকে পাওয়া, নবীকে খুশি করা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশা। ঠিক কিনা বলেন? এটাই আশা। এখন মানুষকে খাওয়ান দিয়েও আনা যায় না। বোঝা গেল অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত থাকা লাগবে। ঠিক কিনা? আশেক যারা মাশুকের অপেক্ষায় থাকে, যারা খাঁটি আশেক, কোনো বিনিময়ে ভালোবাসতে চায় না, কোনো বিনিময় চায় না, ভালোবাসে একমাত্র খালিস নিয়তে, বিনা স্বার্থে। ঠিক কিনা বলেন? আমরা এই মাহফিলের আয়োজন করেছি, আয়োজনে আসছি একমাত্র বিনা স্বার্থে মালিককে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরার বুকে প্রেরণ করেছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে। আমাদের জীবন পরিচালনার জন্য বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন। যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকের রিসালাত, দায়িত্ব দান করেছেন। সেই হিসাবে মানব জাতির কল্যাণের জন্য যে কিতাব, রিসালাত, দায়িত্ব দান করেছেন, সেই হিসেবে আসমানি কিতাব মোট 104খানা। আসমানি কিতাব কয়টি? জোরে বলেন, আসমানি কিতাব কয়টি? 104টি। ওই 104খানা কিতাবের মধ্য থেকে প্রসিদ্ধ হলো 4টি কিতাব। প্রসিদ্ধ কয়টি? 4টি। আমরা শেষ নবীর উম্মত, আবার শ্রেষ্ঠ উম্মত। এই 4টি কিতাবের মধ্য থেকে আবার 4টি কিতাব প্রসিদ্ধ, একটা প্রসিদ্ধ। অন্তত 104খানা কিতাবের ভিতরে কমপক্ষে 4টা কিতাবের নাম মুখস্থ রাখা দরকার। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের ভিতরে আবার একটা প্রসিদ্ধ, সেটা হলো কোরআনুল কারীম। প্রসিদ্ধ কালাম, প্রসিদ্ধ নবী, প্রসিদ্ধ উম্মত, শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের উপরে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বৈজ্ঞানিক, যত পণ্ডিত, যত কবি আছে, তারা তাদের বই লেখার পরে বইয়ের পিছনে শেষে লিখতে বাধ্য হয়, আমার এই বই যদি ভুল ধরা খায় তো একটু জানিয়ে দিলে, শুধরিয়ে দিলে আমার জীবন পরিবর্তন হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রিসালাত, এমন একটি কিতাব দান করেছেন যেটাতে কোনো শক সন্দেহ নাই। আর এই কিতাবের মালিক যিনি, তিনি কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে মুত্তাকিনদের কয়েকটি গুণাবলী বয়ান করছে। মুসলমান, মুমিন, মুত্তাকিন যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তাদের 3টা মর্যাদা। কয়টা? জোরে বলেন, কয় মর্যাদা? 3টা। শুধু ঈমান আনয়ন করলে তাকে মুসলমান বলে, ইসলাম গ্রহণ করেছি, জন্মসূত্র হোক অথবা আমি মুসলমান হয়েছি, ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়েছি, তার নাম হলো মুসলমান। মুসলমান, মুসলমানের কাজ করলে তাকে বলা হয় মুমিন। মুমিনের গুণাবলী অর্জন করলে ওই বান্দাটা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকিনদের কয়েকটি গুণাবলী বয়ান করেছেন, যাদের ভিতরে এই গুণাবলী পাওয়া যাবে আল্লাহ তাদেরকে একটা জাযা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। ইনশাআল্লাহ অল্প সময়ে আমরা গুণাবলীও শুনবো, প্রতিদান নিয়েও যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। বিচ্ছিন্ন কিছু শব্দ আল্লাহ তাআলা, এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বয়ান করেন, জগতের মানুষ শোনো, আমি আল্লাহ যে কিতাব তোমাদেরকে নাজিল করলাম, যে কালাম তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, এই কালাম সবার জন্য হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক হবে না, তবে যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক হবে। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের গুণাবলীর শব্দ বয়ান করেছেন। এই কিতাব, এই কালাম মুত্তাকিনদের ছাড়া কারোর জন্য পথ প্রদর্শক হবে না। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণ বয়ান করলেন। এক নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন কারা? আল্লাহ গুণ বয়ান করতেছেন, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। আল্লাহকে আমরা দেখছি কখনো? অদৃশ্যের বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করার নামে হলো মুত্তাকি। আমরা কবরের আযাব কেউ দেখছি? এই কবরের আযাব আসেনি, বিশ্বাস করি। বান্দা যদি নেক আমল নিয়ে কবরে যায়, বান্দার কবরটা হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি কবরে নেক আমল নিয়ে যাও, কবর তার জন্য, কবরটা জান্নাতের বাগান। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, বান্দার জন্য কবরটা হবে জাহান্নামের বাগান। কবরের আযাব আছে, এটা আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বলেছেন, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু চোখে দেখি নাই, না দেখে বিশ্বাস করলাম, এজন্য আল্লাহ গুনাহমূল লাগাইয়া দিলেন, আমরা মুত্তাকি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন বান্দার হিসাব নেওয়ার জন্য। আল্লাহ আমাকে আপনাকে 60 বছর 70 বছর জীবন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এই 60-70 বছর জিন্দেগিতে আমি আপনি কি করলাম? মরার পরে কবর, কবরের পরে হাসর। ওই হাসরের ময়দান আল্লাহ কায়েম করার পর বান্দার 60, 70, 80, 90, 100 বছরের হিসাব আল্লাহ করায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? কিন্তু সেই হাসরের ময়দান আমরা কি দেখছি? আমাদের কল্পনায় আসে? না দেখেই বিশ্বাস করেছি, আল্লাহ গুণ লাগায়া দিয়েছে, তোমরা মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বান্দার আমল নামা ওজন করবেন, নেক আমল, বদ আমল। ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার আমলগুলো আমি আল্লাহ গণনা করব না, ওজন দেব। কার নেক আমল ভালো, কার বদ আমল। যেই বান্দার নেক আমল নিয়ে যাবে ইখলাসের সাথে আমল, যদি ইখলাসের সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অল্প আমলই হয়, সেই আমলটা বড় ওজনদার হয়ে যাবে। নামাজ পড়ো বান্দা, তাহাজ্জুদ পড়তে পারো না, ওয়াবিন ইশা কিছুই পড়তে পারলা না, বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ সময় মতন জামাতের সাথে আদায় করো, সুন্দর করে ওযু বানাইয়া। বান্দারে 1 রাকাত ফরজের কত দাম জানো? কিয়ামতের ময়দানে যদি তোমার ফরজের ভিতরে ঘাটতি পড়িয়া যায়, 80 রাকাত নফল দিয়া তোমার 1 রাকাত ফরজের ঘাটতি পূরণ করা হবে।
এক রাকাত ফরজের জন্য কয় রাকাত নফল? 80 রাকাত। তাহলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? নফলের ওজন বেশি না ফরজের ওজন বেশি? ফরজের ওজন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার আমল ওজন করব, ওজন। আমি আল্লাহ গণনা করব না। যখন তোমার ইখলাসপূর্ণ আমল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এই বান্দা ইখলাসপূর্ণ আমলটা যখন মিজানের পাল্লায় ওঠানো হবে, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর যখন আমলের অভাব নাই কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না, মাহফিলে আসছি তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, তাবারক পাওয়ার জন্য আসছি, খোদার কসম একটা নেক আমল নামায় লিখা হবে। আর যদি বান্দা কিছু পাওয়ার জন্য না, ও মালিক কোরআনের বাগান তৈরি করা হয়েছে আপনাকে পাওয়ার জন্যই মাহফিলে হাজির, আপনার সন্তুষ্টির জন্যই মাহফিলে হাজির, জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্যই প্রোগ্রামে আমি হাজির হইলাম। আল্লাহ বলে, ফেরেশতার দল ভালো করে তাকায়া দেখ, এই বান্দা দুনিয়া পাওয়ার জন্য না, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য না, দুনিয়ার খাদ্য পাওয়ার জন্য না, এই বান্দা এই প্রোগ্রামে কোরআনের বাগানে হাজির হয়েছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। তারা তো আমি আল্লাহকে দেখে নাই, না দেখিয়া বান্দা বিশ্বাস করিয়া কবরে আযাবকে ভয় করিয়া বান্দা হাজির হয়ে গেল। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার আমলনামা ওজন করবেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বান্দার আমলনামা ওজন দেওয়ার জন্য দাড়িপাল্লা কায়েম করবেন। এই দাড়িপাল্লা আমরা জীবনে দেখি নাই, দুনিয়ার পাল্লা দেখছি কিন্তু মিজানের পাল্লা আমরা কেউ দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা বলেন? এবার দাড়িপাল্লায় যখন আমল ওজন দেওয়া হবে, তো নেক আমল যদি কারো ভারী হয়ে যায় তো বান্দাটা জান্নাতি হবে, আর যদি বদের পাল্লা ভারী হয়ে যায় তো বান্দা জাহান্নামী। জান্নাত জাহান্নাম, ভালো কর্ম করলে জান্নাত আর খারাপ কর্ম করলে জাহান্নাম। এই জান্নাতও দেখি নাই, জাহান্নামও আমরা দেখি নাই, দেখছি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের এক নাম্বার গুণ আমি আল্লাহ বয়ান করলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। আমি আল্লাহ কবর রাখছি, কবরের মধ্যে ভালো মন্দ সব রাখলাম, বান্দা বিশ্বাস করলাম। কিয়ামতের ময়দান কায়েম করা হবে, হাসরের মাঠ, বড় ভয়ঙ্কর মাঠ। ওই হাসরের ময়দানের কঠিন মুসিবতকে বান্দা দেখে নাই কিন্তু বিশ্বাস করেছো। আমি আল্লাহ বান্দার আমলনামা ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ দাড়িপাল্লা কায়েম করব, বান্দা দেখো নাই বিশ্বাস করেছো। নেকের পাল্লা ভারী হইলে জান্নাত, বান্দা জান্নাত দেখো নাই বিশ্বাস করেছো। যদি বদের পাল্লা ভারী হইয়া যায় বান্দা তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম দেখো নাই বিশ্বাস করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কো, বান্দা তুমি দেখো নাই, না দেখে আমি আল্লাহর কুদরতের পায়ে সিজদা লাগাইয়া দিছো। যখন বান্দা আমি আল্লাহর কুদরতের পায়ে সিজদা লাগাইয়া দেয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলি, ও ফেরেশতার দল ভালো করে তাকায়া দেখ, আমারে বান্দা দুনিয়ার কোন মূর্তির সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোন গাছের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার আগুনের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীর সামনে মাথা নত করে নাই, মাথা নত করেছে একমাত্র আমি আল্লাহর সামনে।
ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো বান্দারে সেজদাটার ওজন কত তোমরা জানো। সারা পৃথিবীর জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর যদি বান্দার এই সেজদাটার এক পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে আর বান্দার ইখলাস পূর্ণ এই সেজদাটার পাল্লা বড় ভারী হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করলাম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাহমাতুল লিল আলামিন বলেন, হে গোলাম তুমি আল্লাহর ইবাদত এরকম ভাবে করে নাও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত এরকম ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার দিলে মন হালত তৈয়ার না হয় তুমি আল্লাহকে দেখো না কিন্তু তুমি ইবাদতে দাঁড়াইয়া মনে করিও আমি আল্লাহকে দেখতেছি না কি হয়েছে কিন্তু আমি আল্লাহকে দেখি না কিন্তু মালিক আমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। আমি আল্লাহকে দেখতেছি না, আমি চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখা বড় সহজ না। আমার এই চোখ দিয়ে মালিককে আমি দেখতে পাই না, কিন্তু আমি যখন যেখানে থাকি যেই কোনো কর্ম করি যেই কোনো কাজ করি আমার মালিক আমাকে দেখতেছে, ঠিক কিনা? এই বিশ্বাস করিয়া বান্দা যখন ইবাদত করবে তো ইবাদতে ফাঁকি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেন বান্দা যখন এই হালত তৈয়ার করে ইবাদত করবে আল্লাহর কাছে বান্দার ইবাদতটা বড় দামি হয়ে যাবে, বড় ওজনদার হয়ে যাবে। আজকে আমরা আমল করতে আসলে বেখেয়ালি বেআমলি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি তো নামাজের মধ্যে নামাজের মজা লাগে না, জিকির করি তো জিকিরের মধ্যে কোনো স্বাদ লাগে না, রোজা রাখি তো রোজা রাখিও গুনার কাজে লিপ্ত হই, রোজা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। বোঝা গেল তাহলে ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে স্বাদ পাইতে হলে এক নাম্বার মেডিসিন লাগবে আল্লাহর ভয়, তাকওয়া, ঠিক কিনা বলেন?